এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। ওই দেখো দেখো, মনের সন্দেহ এবারে দূর হয়েছে তো? এসো। দরজা খোলো প্রহরী। শীতলা, মা, বাবা, তোমরা ঠিক আছো তো? মা, মা, দেখি মা, তুই আমায় ক্ষমা করিস মা। আমি জানি ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই। নিজের পুরুষ দম্ভে আমি শুধুমাত্র আমার মেয়েকে না, সমগ্র নারী জাতিকে অপমান করেছি। না বাবা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমি অপরাধী করে দিও না। শীতলা, তুই যদি এই কারাগারেই বন্দি ছিলি, তাহলে আমাদের ওখান থেকে রক্ষা করলো কে? সেই জঙ্গলের মা। আমার জঙ্গলের মাই তোমাদের রক্ষা করেছেন। আমি তার স্তব করছিলাম। আমি তো এই কারাগারে বন্দি ছিলাম মা, বেরোবার চেষ্টাও করিনি। আমি শুধু অপেক্ষা করছিলাম বাবা কখন আসবে। আমি জানতাম বাবা ঠিক তার ভুল বুঝতে পারবে। আমি আমার ভুল সত্যি বুঝতে পেরেছি মা, কিন্তু তোমার সেই জঙ্গলের মা কে বলো তো? যার স্তব তুমি করছিলে তিনি কে? তিনি কি তোমার রূপ ধরে তোমার মায়েদের রক্ষা করেছেন মা? কেমন দেখতে তাকে? কেন বাবা, তোমার মনে নেই সেই যে বনে আমরা যাকে দেখেছিলাম? দেখো মা, আমি তো তোমাকে এর আগেও বলেছি, আমরা শৈব উপাসক, আমরা কোনো দেবীর আরাধনা করি না। তাও তুমি কেন? মহারাজ, এখন এসব কথা থাক না, আগে আমি আমার শীতলাকে ঘরে নিয়ে যাই, কেমন? হ্যাঁ বেশ, তাই চলো। তবে মা, এই দেবী স্তবের ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কেমন? এখন তুমি চলো চলো। চল না, চল ঘরে চল। এসো এসো পুষ্পদন্ত, এসো। দেখুন রাজগুরু, দেখুন আপনার প্রিয় ন্যায়পরায়ণ রাজা পুষ্পদন্ত এসে গেছে, যিনি নাকি ন্যায়ের মূর্তিমান প্রতীক। তিনি অন্যায় বিচার করতে জানেন না। তেমনই মহানুভব রাজা নিজের মেয়ের ক্ষেত্রে এমন ন্যায় বিচার করেছেন যে সমগ্র গন্ধর্বপুরবাসীর প্রতি তিনি অন্যায় অবিচার করেছেন। অবলীলায় আমাদের রাজ্যবাসীকে দেবতাদের ক্রোধের মুখে ফেলে দিয়েছে। এই রাজা নাকি আবার প্রজা হিতৈষী। এসব কি প্রলাপ বলছো তুমি চন্দ্রকান্ত? আমি কেন তখন অন্যায় করিনি আর করবও না। আমার ইষ্ট দেবতা মহাদেব তাতে রুষ্ট হবেন। তোমার কথায় আর কাজে কোনো মিল দেখছি না পুষ্পদন্ত। নিজের কন্যা স্নেহের মাসুল দিতে গিয়ে তুমি স্বয়ং বেদস্রষ্টা ব্রহ্মদেবকে অপমান করেছো। শীতলা বেদ পাঠ করে যে অন্যায় করেছে, তোমার উচিত ছিল তার শাস্তি হিসেবে তাকে কারাগারে নিক্ষেপ করা। হ্যাঁ, তুমি লোক দেখিয়ে সেটা করেও ছিল, কিন্তু তারপরেই তোমার মধ্যে কন্যা স্নেহ এতটাই উতলে উঠলো যে তুমি চরম অন্যায় করার পরেও মেয়েকে কারাগার থেকে মুক্ত করে দিলে। দাদা, শীতলা তোমার নিজের ভাগ্নি, তার প্রতি তুমি এত নির্মম, এত কঠোর হচ্ছ কি করে? কারণ আমার কাছে বড় হলো গন্ধর্বপুরবাসী,
তাদের জন্য আমার যতটা কঠোর, যতটা নির্মম হতে হয় আমি হব। দেশের কি ক্ষতি হয়েছে আগে সেটা বলো চন্দ্রকান্ত। মেয়েকে অপরাধ করার পরেও কারাগার থেকে মুক্ত করে দেওয়াতে ব্রহ্মদেব রুষ্ট হয়েছেন। তাই আমাদের রাজ্যে যেখানে যত বেদ ছিল, এমনকি গুরুগৃহে যত বেদ, সমস্ত উধাও হয়ে গেছে। এর অর্থ কি? এর অর্থ ব্রহ্মদেব রুষ্ট হয়ে নিজের বেদ ফিরিয়ে নিয়েছেন। এরপর তার রোষাগ্নি আমাদের উপর বর্ষিত হবে। কি রাজগুরু, আমি কি ভুল কিছু বললাম? হ্যাঁ মহারাজ, এই অন্যায়ের কারণে সমস্ত বেদ অন্তর্হিত হয়েছে রাজ্য থেকে। সে কি? সব বেদ উধাও? তা কি করে হয়? হ্যাঁ, তাই হয়েছে। সেটা হয়েছে মেয়ে হয়ে তোর বেদ পাঠ করার জন্য। কিন্তু আমি মনে করি বেদ পাঠ করে শীতলা কোনো অন্যায় করেনি। বেদ পাঠের অধিকার মেয়েদেরও রয়েছে। বাবা, তুমি এ কথা বলছো? হ্যাঁ মা, আমি বলছি, আর আমি সব দিক বিবেচনা করেই কথা বলছি। তবে এ কথা আমি বলছি শুধুমাত্র আমার মেয়ের কথা ভেবে নয়, সমগ্র নারীদের কথা ভেবে। তুমি কি উন্মাদ হয়ে গেছো পুষ্পদন্ত? কি বলছো কি তুমি? তুমি কি ভুলে যাচ্ছ যে বেদ পাঠে নারীদের কোনো অধিকার নেই? চন্দ্রকান্ত, কোন শাস্ত্রে লেখা রয়েছে যে নারীরা বেদ পাঠ করতে পারবে না? স্বয়ং ব্রহ্মদেব বেদের কোথাও তো কথা লিখে রেখে যাননি। তাহলে আমরা কেন মিথ্যে নির্দেশ দিয়ে তাদের সরিয়ে রাখবো? এতেই বরং ব্রহ্মদেব রুষ্ট হচ্ছেন। বাবা, আমি আবার শ্রুতি পড়ব। বেদের আর এক নাম তো শ্রুতি। শুনে শুনে যা মনে রাখা হয়। আমার গুরুগৃহে শেখা বৈদিক মন্ত্র মনে আছে বাবা। আমি আবার বেদ পাঠ করলে সব হারিয়ে যাওয়া বেদ একে একে ফিরে আসবে। এ আমার বিশ্বাস। আমি মহারাজ পুষ্পদন্ত গন্ধর্বপুরের রাজা হিসেবে নির্দেশ দিচ্ছি, বেদ আজ থেকে মেয়েদের কাছে অশিক্ষণীয় থাকবে না। শুধু শীতলা নয়, এই রাজ্যের সব মেয়েরা চাইলেই বেদ পাঠ করতে পারবে। জয় শিবশম্ভু, বাবা মেনে নিয়েছে। মহারাজ, আমার